বন্ধুরা, আমি একটা জিনিস দেখাতে চাইছি। রাত দিনই বলে আসছি। আমি যখন থেকে চেম্বার শুরু করেছি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক অর্থাৎ হ্যানিম্যানিয়ান যে পদ্ধতি 215 বছর বা 200 বছর আগের যে হোমিওপ্যাথিক সিস্টেম, হ্যানিম্যান যা করে গেছেন, সিঙ্গেল ওষুধ সিঙ্গেল মেডিসিন, এই যে ফর্মুলা এবং ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগীর চিকিৎসা করো, রোগের নয়। যদি রোগের চিকিৎসা করো তুমি ঠকে যাবে, রোগ সারবে না, হয়তো প্যালিয়েশন হবে। হোমিওপ্যাথিতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কিউরেটিভ প্রসেস, একটা হচ্ছে প্যালিয়েশন প্রসেস। কিওর করতে গেলে তোমাকে হ্যানিম্যানের পদ্ধতি ফলো করতে হবে, সিঙ্গেল ওষুধ দিতে হবে এবং একটা মাত্র ওষুধ নির্বাচন করতে হবে। তো একটা মাত্র ওষুধ নির্বাচন করতে গেলে তোমাকে খাটতে হবে, আধা ঘন্টাও সময় লাগতে পারে, 1 ঘন্টাও সময় লাগতে পারে। তবে দেখি অনেক ডাক্তাররা, আমার দেখা মতে, আমি দাঁড়িয়ে থাকলে কোনো জায়গায় দেখি অনেক হোমিওপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি যেহেতু আমি হোমিওপ্যাথি নেই বলছি, 3 মিনিটে ওষুধ দেওয়া হয় প্রায় 20 থেকে 25টা। উনি কী করে এত স্পিডে লিখেন সেটা আমারও চিন্তার বাইরে। আমি এখন আমার শামসির চেম্বারে আছি, সকালবেলায় বসি 9টা থেকে 11:30, শামসি রতনপুর 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমি এখন শামসির চেম্বারে আছি। তো আমার চেম্বার যেখানে করি তার আশেপাশে অনেক ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডাক্তার। আমার পাশেও আছে, রেলগেটের ওই পারও আছে, যে রেলগেট পার করে বাম হাতে একটা ডাক্তার আছে, উনিও বসেন, আরও আছে আর কি ওইদিকে। তো ওনার নাম অনেকেই জানেন, সবাই জানে। আমি যা বলছি নাম বলতে চাই না, বুঝে যাবেন আপনারা যারা জানেন। ওই ডাক্তারের কাছে, আমার কাছে ওষুধ খাচ্ছিল এই মেয়েটা। এর সুগার খুব বেশি, সুগারের জন্য শরীরে কিছু নেই, পুরো একদম শরীর শুকিয়ে গেছে, 300, 350, 400 সুগার। প্রথমে তো বুঝতে পারেনি কেন এরকম রোগা হচ্ছে, দিন দিন খাচ্ছে যাচ্ছে, ঠিক আছে, রোগা হয়ে যাচ্ছে। সুগার টুগারটা আগে তো টেস্ট করেননি, আমি বলার আগে কোনো দিনই করনি, খেতে না। আচ্ছা, যাই হোক, একবার টেস্ট করেছিল কিন্তু ওষুধ খেত না, অত গুরুত্ব দেয়নি যে হয়েছে না হয়েছে, হয়তো ঠিক হয়ে যাবে বা কমে যাবে। কিন্তু আমার কাছে যখন আসে, আমি সুগার টেস্ট করতে দিই, তো একবারই 301 ফাস্টিং পিপি, শুধু ফাস্টিংটাই করেছিলাম। তো সুগার বেশি, দিনের দিন সুগার বেড়ে যাচ্ছে। ও ঠিকঠাক খাচ্ছে, শরীর ধরছে না। শরীর খুব মোটা ছোটা ছিল, খুব সুন্দর চেহারা ছিল, স্বাস্থ্যবান ছিল, কিন্তু সুগারে শেষ করে দিয়েছে। দ্বিতীয়ত বিয়ে হয়েছে, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চাও হচ্ছে না। সুগার তো একটা মেন প্রবলেম, তার সঙ্গে হয়তো অ্যানাদার কজ ওভুলেশন হচ্ছে না ঠিক করে, আরও কিছু কিছু সমস্যা আছে এরকম শরীরে, রোগা পাতলা শরীরে। ও আমার কাছে অনেক খবর টবর নিয়ে ওকে পাঠায় একজন, যেহেতু আমি রুগী দেখছি, যারা দেখিয়েছে, বিশ্বাস নিয়ে এসেছিলো আমার কাছে যে তুমি ওখানে যাও, সুস্থ হবে, সিঙ্গেল ওষুধ দেয়, ভালো ওষুধ দেয়। ও আমার কাছে এসেছিল, কেস টেকিংটা আমি একটু দেখাই। সেকেন্ডারি ইনফার্টিলিটি, পেন ইন লোয়ার অ্যাবডোমেন, যা যা সমস্যা ছিল আমি সব লিখে রেখেছি, এত বলছি না। 3 টাইমস অ্যাবর্শন, 3বার অলরেডি অ্যাবর্শনও হয়ে গেছে তোমার, এই একটা জটিল প্রশ্ন। সো 3 টাইম অ্যাবর্শন স্পন্টেনিয়াস, ও নিজে করেনি, এমনি এমনি হয়ে গেছে, বাচ্চা থাকেনি। কারণ হতে পারে সুগারের জন্য, হাই সুগারের জন্য বাচ্চা নষ্ট হয়ে গেছে, এটা হতে পারে। এসেছে কিন্তু নষ্ট হয়ে গেছে, সুগারটা কন্ট্রোল করতে হবে বলেছি ওকে আমি। জল পিপাসা বেশি, ঘুম কম, ওর যা সিমটম ছিল, প্রস্রাবে বার্নিং ছিল, পেনফুল, ইরিটেবল, এসবগুলো ছিল। আমি ওকে প্রথমে ওষুধ দিয়েছিলাম সব কিছু মিলিয়ে, ব্রিমস্টোন 2-3। তারপরে ওকে বললাম যে ছবি টবি একটু করো। তারপরে ছবি করে দেখা গেল যে ওর রেনাল ক্যালকুলাস একটা ছোট্ট ছিল, আর লেফট ওভারে স্মল ডমিনেন্ট ফলিকল 11x17। তারপরেই আমি ওষুধ দিই ওকে। নেক্সট 17 তারিখে ওষুধ দেওয়া হয়েছে, এই যে সুগারটা 529 হয়ে গেছে, খুবই হাই। আমি দিই মেডো 1-2, সঙ্গে একটু বারবারিস। তো মেডো 1-2, মেডোর নাম 0/1 এবং 0/2। তারপরেও ও ভালো ছিল। তুমি ওষুধ খেয়ে আমার কেমন ছিলে, ওভারঅল কেমন ছিলে? ভালো ছিল, ভালো ছিল, সব কিছু করছিল, সব কাজ করলো, সব কাজ হচ্ছিল, তো ওষুধ ভালো ছিল। তো মেডিসিন ইজ কারেক্ট, রোগী ভালো, তো সময় লাগবে একটু কাজ করতে, সারবে আস্তে আস্তে ধীরে ধীরে।
ওর শ্বশুরবাড়ি থেকে ওকে চাপ দিয়ে ওকে বলল যে যে ডাক্তারকে দেখাচ্ছ এই ডাক্তার তো হবে না, অন্য ডাক্তারকে দেখাতে হবে আমাদের। তো সেই আমার পাশেই একজন রেলের ওই পারে বসেন, যাই হোক উনি, আমি দেখেছি 3 মিনিটে প্রেসক্রিপশন করেন। কিন্তু মানুষ নির্দ্বিধায় টাকা দিয়ে দেয়, 500, 600, 700, 1000, কোনো ব্যথা নেই, কিছু নেই, নিশ্চিন্তে দিয়ে দেয়, দিতে কোনো বাধা নেই। আমাদের কাছে আসলে খুব কষ্ট হয়। ওষুধগুলো দেখাই আমি, হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছে, আমি শুধু এটা দেখাচ্ছি কতগুলো ওষুধ দিয়েছে সেটুকুই দেখাই একবার। রুগী খাবে কখন আর ওষুধ খাবে কখন, ওষুধ খাবে কখন আর খাবে কখন। আর একটা জিনিস, হোমিওপ্যাথিক ওষুধের অ্যাগ্রাভেশন আছে, এবং ওষুধ যদি সঠিক না হয় রোগ কিন্তু আরও বাড়বে। সো দ্যাট ইজ দ্য ডিজিজ অ্যাগ্রাভেশন। 3 ধরনের অ্যাগ্রাভেশন, একটা হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন, ডিজিজ অ্যাগ্রাভেশন, এবং অ্যাগ্রাভেশনগুলো পার্ট 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 করে আছে। রোগের কোনো রোগ যদি ওষুধ ঠিক না পড়ে তো রোগটা বাড়তে থাকবে। সো ডিজিজ অ্যাগ্রাভেশন। দেখেন 3টে মাদার দিয়েছে, কি মাদার দিয়েছে তা বলতে পারবো না, খাচ্ছে। এর সঙ্গে আরও 2টো দিয়েছে, কী ওষুধ তাও জানি না, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ প্রেসক্রিপশন না হলে বুঝতে পারবো না। এখানে একটা দিয়েছে বায়োকেমিক, এটা একটা দিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই যে আবার 6টা দিয়েছে 10 ml করে, 6টা, 1 2 3 4 5 6, নিশ্চয়ই 6 রকমের ওষুধ দিয়েছে। 6 দুগুণে আরও 2টো 3টে করে মিশছে, 3 6 18টা ওষুধ দিয়েছে। পেশেন্ট আর সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। আচ্ছা, তা তো দিয়েছে, দিয়েছে ওয়েলস্টোন, নিশ্চয়ই কিডনি পাথর, পেটেন্ট ওয়েলস্টোন। ওভারিনাম, নামগুলো খুবই সুন্দর, অরাম মিউরিটিকাম ন্যাট্রোন্যাটাম, আর একটা দিয়েছে মেনস্ট্রুয়াল সলিউশন, অর্থাৎ মাসিক সলিউশন করে দেবে, একটা ওষুধ দিয়েছে। এই হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ। তো ওষুধ কখন খাবে রোগী আর রোগী কখন সারবে? এইভাবে রোগ সারবে না। আমি দেখাচ্ছি, দেখানোর উদ্দেশ্য আমার শুধু একটাই, রোগ এইভাবে সারবে না, কোনো মতে রোগ সারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি রোগ সারবে না, এই ওষুধে রোগ সারবে না। তো রোগ কি হয়েছে? বেড়েছে। আপনি বলেন কি হয়েছে? ওষুধ খাওয়ার পর আরো বেড়ে গেছে। সবকিছু করলে শ্বশুর বাড়িতে, আর এইখানে ওষুধ খেয়ে এই ওষুধ খেয়ে আমার ছেলে একবার জব্বা নিয়ে গেল, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে জব্বা, তাড়াতাড়ি হসপিটালে গেল, রাত্রে হসপিটালে গেল, 2টাতে তখন ডাক্তার সেলেন দিয়ে ছাড়ো, বাড়ি এলো, পেটে ব্যথা, পেট কপ কপ করছে, পেট মরিচের মতন জ্বলে গেছে, দানা খাওয়া যায় না, চোখ মুখ আঁধারেছে, মাথা ঘুরছে, বসতে পারে না, হাঁটতে পারে না, ধরে ধরে লেগে যাচ্ছে, শক্তি নেই। সো এগুলো সব কিছু কিন্তু মেডিসিনের অ্যাগ্রাভেশন। ছোট ছেলের মতন দুটো করে নিয়ে থাকছি, মাকে মরে গেল, 4 মা খাচ্ছি, কত করে একটা গায়ে তেল থাকে না, উড়ে গেছে, স্বপ্নের মধ্যে তেল উড়ে গেছে। সো এগুলো সব কিছুই ওষুধের অ্যাগ্রাভেশন। আমি কি দেখালাম? আমি দেখাতে চাইছি আপনি সঙ্গে হোমিওপ্যাথি সিঙ্গেল ওষুধ দেন না, এতগুলো ওষুধ দেওয়ার তো দরকার ছিল না। পেশেন্টটা যে এতটা অ্যাগ্রাভেশন হলো, সে তো আমার হোমিওপ্যাথির বদনাম হয়ে যাবে, আমিও তো হোমিওপ্যাথি ডাক্তার। তাহলে পেশেন্টের তো বিশ্বাস নষ্ট হয়ে যাবে, বলবে আমি তো হোমিওপ্যাথি দেখিয়েছিলাম ভালো হয়নি, তাহলে আর কেন হোমিওপ্যাথি দেখাবো? সবাই বলবে যে আমি তো হোমিওপ্যাথি দেখিয়েছি, আপনার মতোই তো আমি হোমিওপ্যাথি দেখিয়েছি, খাইয়েছি, আমি তো ভালো হয়নি। আরও 10জন বলবে ভালো হয়নি, তাহলে আমার হোমিওপ্যাথির বদনাম হয়ে গেল। কিন্তু হোমিওপ্যাথি এটা নয়, এটা মানুষকে বুঝাচ্ছি, রাত দিন বুঝাই, এখনও বলে যাচ্ছি, ভিডিওর মাধ্যমে মানুষকে সচেতন করছি, দিস ইজ নট ফর হোমিওপ্যাথি, এটা হোমিওপ্যাথি নয়। হোমিওপ্যাথি সিস্টেম আলাদা, যেভাবে ওষুধ আমি দিই, দিস ইজ ফর হোমিওপ্যাথি। সিঙ্গেল ওষুধ, একটা ওষুধ, ওই ওষুধেই কাজ করবে, আস্তে আস্তে কাজ করবে, অত তাড়াহুড়োর দরকার নেই, এবং রোগ সারবে ভেতর থেকে। ওর পরের একটা রিপোর্ট আমি দেখলাম, পরের রিপোর্টটা এই রিপোর্টটা আবার করালো বা করেছে ওরা 14/4, আজকে 20 তারিখ, 6 দিন হলো। যেহেতু পেট ব্যথা করছিল প্রচণ্ড, তার জন্য রিপোর্টটা করেইছে। সো কিডনি, যদি এই রিপোর্টটা আমি ধরি ঠিকঠাক, তো কিডনি ইজ নো ক্যালকুলাস। যে পাথরটা ছিল আমি একটু আগে দেখালাম, আগের রিপোর্টের যে পাথর আমার লেখা আছে কেস হিস্ট্রিতে, 3/2 ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, রেনাল ক্যালকুলাস এবং লেফট ওভারিয়ান স্মল ডমিনেন্ট ফলিকুল, এইটা ছিল। সেই অনুযায়ী যদি দেখি তো রিপোর্ট ইজ নর্মাল। সো নো অ্যাবনর্মাল অর্গানস আর সোনোগ্রাফি, সো রিপোর্ট ইজ নর্মাল। যেগুলো ছিল এগুলো চলে গেছে, যদি এইটা রিপোর্ট ঠিক হয়।
তাহলে আমি তো একবারই ওষুধ দিয়েছিলাম মেডোরিনাম 0/1 0/2, তাতেই তো ঠিক হয়ে গেছে, তাতেই তো কিডনি পাথর নেমে গেছে, যেটা ফলিকল ছিল নর্মাল ওভারি সব কিছু হয়ে গেছে, বাচ্চা নেওয়ার প্রিপারেশন চলে এসছে। তাহলে তো এই ভুল কেন হলো, এই ভুলটা কেন করলেন? যাই হোক, ওনারা করেছেন, জোর করে করেছেন, কারো কথা শুনে করেছেন। আমি এটা সচেতন করছি সাধারণ মানুষকে যে এই দেখেন যা অবস্থা তা দেখালাম। বুঝে শুনে ওষুধ খান, সঠিক ওষুধ খান, সঠিক জায়গায় দেখান। হোমিওপ্যাথি সিঙ্গেল ওষুধ। আমি রাত দিন দেখাচ্ছি এটা যে হোমিওপ্যাথির এফিকেসি কী এবং সাধারণ মানুষকে আমি তুলে ধরছি।